গল্প সতীন পর্ব ৩ লিখেছেন অনন্য শফিক। সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুমে রেখেই চুপি চুপি আহাদ আমার কাছে এলো। এসে বলল, তুলি, তুমি তকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাকই হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তকদিরে বিশ্বাস করে। আমিও করি, কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাদ বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিধিকে বিয়ে করেছো, এটাও তকদির। আর তকদিরে যা লেখা আছে তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা, তোমার কোনো দোষ নেই। আমি যেন সব মেনে নেই, সতীন নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই না? আহাদ ফিসফিস করে বলল, তুলি, আস্তে, বিধি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিধিকে তুমি ভয়ও পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, নষ্টামি হয়েছে। তাছাড়া বিধির সামনে ওকে বলবো ও একটা নষ্ট মেয়ে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয়, সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আর একটা হাত উপরে উঠে বলল, খবরদার, আরেকবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারিনি আহাদ। আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর উজিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না। আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ। কেঁদে কেটেও কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ল না। বিধির কাছে গিয়ে দেখলো বিধি এখনো ঘুমে কিনা। খানিক পর সে আবার এলো, এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলল, এটা নাও, এখানে 50,000 টাকা আছে, আপাতত চুপ করো প্লিজ, তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতোই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, টাকা প্রস্টিটিউটটা নেয়, আমি এই জাতের মেয়ে না। টাকা নিয়ে বিধিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সাথে বাড়াবাড়ি করেনি, মেঝে থেকে টাকাগুলি নিয়ে চুপচাপ চলে যায়। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নাম্বারে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি, ওদিকের কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনই সে রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও, একটু কথা বলি। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলুন, সে বাসায় এসেছে, আমি ওকে ডেকে দিচ্ছি। আমি হাতকে ডাকলাম, ডেকে বললাম, আপা, তার সঙ্গে কথা বলবে? সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিধিকে ডাকলাম, কোনো কথাই বলল না দুজনের কেউই। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে? আর 2 দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুটোকেই কত ধানে কত চাল তা দেখিয়ে ছাড়ব। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ওনারা কি আমাকে নিয়ে খেলছেন? হতেই তো পারে। আহাদ আর তার নিজের ভাই, বিধিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত। আর আমার শাশুড়ি কি নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দিবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিধির সঙ্গে আমাদের এই বিয়েটা মেনেই নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছে যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরপরই বিধি এখানে এলো। আমার কাছে এসে বলল, তোমার আগেই বলেছিলাম, তুমি আমার শান্তিতে থাকতে দিলে, তোমাকেও আমি শান্তিতে থাকতে দিব, কিন্তু
তুমি তো সেই কথা কানেই তুলো নাই। দেখা যাচ্ছে তুমি আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না। এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছা করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি কোথাও আর দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলল, শুনো, এসব করে কোনো লাভ নেই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবা, তাইলে তাদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর যদি ঝামেলা তুমি চাও, চাইলে আমিও একটু ঝামেলা করি। আহাদের বলি তোমার ডিভোর্স দিয়ে দিক নাকি বলো? আমি আর সহ্য করতে পারলাম না। আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করে ডাকলাম। আহাদ এসে রাগের গলায় আমায় বলল, তোর গলাটা খুব বড় হয়ে গেছে, তাই না? মানুষের শোনাস তোর গলা। আমার মান সম্মান নষ্ট করতে চাইছস তুই। সে আমায় তুই তুকারি করলো। আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান আছে তোর? কুত্তার মতো রাস্তাঘাটে জ্যাঠার সাথে শুয়ে পড়ে বাচ্চার জন্ম দিয়ে আমায় বড় বড় কথা বলে সে মেঝেতে একদলা থুতু ছিটিয়ে ফেললাম। আহাদ সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো লেনা দেনা নাই, কোনো সম্পর্ক নাই। আহাদ আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক তখনই বাবা এসে এখানে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম, এই বিষয়ে তাকে কিছুই বললাম না, আর তিনি আমায় কিছু না জানিয়ে হুট করে এসে এখানে উপস্থিত। বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বললেন, আহাদ, কি বললে তুমি? কার সাথে তোমার কোনো লেনা দেনা নেই? আহাদ কোনো কথা বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও ঘরে চলে গেল। বাবাকে দেখে আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না গলা থেকে বেরিয়ে এলো, চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে তো বলল, আমি গতকালই তোর গলা শুনে বুঝেছিলাম তোর কোনো একটা ঝামেলা হয়েছে। তুই তো আমার